এবার ডাব্লিউডাব্লিউই কেন চ্যাট কেবলকে হিল টার্ন করালেন? কেনই বা এবার চ্যাট কেবল এবার মানডে নাইট রয়ে এত ভয়ঙ্কর আক্রমণ করলেন সেমি জিনকে? এবার চ্যাট কেবল এবং সেমি জিনের স্টোরিলাইন কিছুটা ব্লাড লাইন স্টোরিলাইনের সাথে যুক্ত রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা এবার মানডে নাইট রয়ে যেমনটা দেখলেন যে চ্যাট কেবল তিনি হিল টার্ন করে তিনি সেমি জিনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করলেন এবং রেসলম্যানিয়ার পর স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখেছিলেন যে সেই জায়গায় সোলো সুকা তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন তার ভাই জিমি উসোকে। এমনকি সে জায়গায় সোলো সুকা তিনি নিজেকে ট্রাইবাল চিফ হিসাবে দাবি করছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে সোলো সুকা তিনি রোমান রেন্সের এগেনস্টে চলে যাবে। আর এবার একটি বিষয় বিশেষ করে জানা যাচ্ছে যে এবার রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবেন বেবি ফেস রেসলার হিসাবে। এমনকি সোলো সুকা তিনি রোমান রেন্সের এগেনস্টে অলরেডি চলে গিয়েছেন। এমনকি আরও একটি বিষয় এবার জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউতে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের একটি স্টোরিলাইন দেখা যেতে পারে। এমন রোমান রেন্স তিনি যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবেন তারপরে হয়তো ডাব্লিউডাব্লিউতে দুইটি ব্লাড লাইন দেখা যেতে পারে। একটি দেখা যেতে পারে বেবি ফেস রেসলার ব্লাড লাইন, আরেকটি দেখা যেতে পারে হিল রেসলার ব্লাড লাইন। হিল রেসলার ব্লাড লাইনে দেখা যেতে পারে সোলো সুকা, ফাইনাল বস দ্য রক, টামাটোঙ্গা এবং আরও একটি ব্লাড লাইনের মেম্বার। এবং বেবি ফেস রেসলার ব্লাড লাইনে দেখা যেতে পারে রোমান রেন্স এবং রোমান রেন্স সেই বেবি ফেস রেসলার ব্লাড লাইনে যুক্ত হতে পারেন জিমি উসো, জে উসো, এমনকি এবার যুক্ত হতে পারেন সেমি জিন। কারণ সেমি জিন তিনি এই ব্লাড লাইনে ঢুকে যে এন্টারটেনমেন্ট দিতে পারবে দর্শকদের, কিন্তু সেমি জিন তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন থাকলে তেমন কোনো এন্টারটেনমেন্ট দিতে পারবে না, তেমন কোনো পারফরমেন্স এবং তেমন বিশেষ কিছু করে দেখাতে পারবে না। যার কারণে এবার চ্যাট কেবলকে হিল টার্ন করিয়েছে ডাব্লিউডাব্লিউই এক হিসাবে একটি ভালোই কাজ করিয়েছে। এমন চ্যাট কেবলকে হিল টার্ন করিয়ে তাকে স্ট্রং দেখাচ্ছে। এমনকি এবার কোনো একটি পেপার ভিউতে আর নয়তো কোনো একটি মানডে নাইট রয়ে চ্যাট কেবলের সাথে সেমি জিনের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। সে জায়গায় চ্যাট কেবল তিনি হয়তো সেমি জিনকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। পরবর্তীতে হয়তো সেমি জিন তার টাইটেলটি হেরে যাওয়ার পর তিনি রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হতে পারেন। আর সেমি জিন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হওয়ার আরও একটি কারণ যে কারণ সেমি জিন এর আগে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়ে তিনি সেই জায়গায় ভালোই পারফরমেন্স দিয়েছেন। আর যার কারণে এবার যখন রোমান রেন্স তার বেবি ফেস রেসলার ব্লাড লাইন তৈরি করবে সেই কারণে এবার জে উসো, জিমি উসোদের সাথে রোমান রেন্সের ব্লাড লাইনে যুক্ত হতে পারেন সেমি জিন। এবং সেমি জিন তিনি ব্লাড লাইনে যুক্ত হয়ে তিনি বিশেষ কিছু বা বড় কিছু করে দেখাতে পারবেন। আর যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই সেমি জিনের কাছ থেকে সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হয়তো নিয়ে যেতে পারেন এবং বানাতে পারেন নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন চ্যাট কেবলকে। আর মূলত এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউই এবার মানডে নাইট রয়ে চ্যাট কেবলকে হিল টার্ন করিয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছেন সেমি জিনকে। আর এই সাথেই যুক্ত রয়েছেন ব্লাড লাইনের কিছু স্টোরিলাইন। আর এবার আপনাদের কি মনে হয় ডাব্লিউডাব্লিউই কি মূলত এরই কারণে এবার চ্যাট কেবলকে হিল টার্ন করিয়ে এত ভয়ঙ্কর আক্রমণ করিয়েছে সেমি জিনকে? তা অবশ্যই